ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো চলো দেখতে থাকো। আজকের নতুন একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। এটা ছোট বড় সবার খুবই প্রিয় একটা খাবার, কিন্তু বাচ্চারা যদি এইভাবে খাওয়ানো যায় না, ওরা খুব ভালো খাবে। কারণ ওরা তিতো তো খেতে চায় না, তো বড়া করে যদি খাওয়ানো হয় তা ওরা খেতে থাকবে। তা চলো কী দিয়ে আমি আজকে বড়াটা বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে নিয়েছি পটলের পাতা। অনেকে খেয়েছো, অনেকেও আবার খাওনি, কিন্তু যারা না খেয়েছো তারা মিস করে গেছো। কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবে, খুব খেতে সুন্দর লাগে। তো এখানে আমি পটলের পাতা নিয়েছি। এইগুলো ভালো করে বেছে নিয়ে, এইগুলো তো জমিতে হয়ে থাকে, এগুলো অতটা ভালো করে নোংরা থাকে না, তাও বাড়িতে নিয়ে এসে বেছে নেওয়াটাই বেটার, কারণ অনেক সময় পোকা মাকড়ও থাকতে পারে। তা ভালো করে বেছে নিয়ে আমি ভালো করে বেছে নিয়ে তারপর কুচিয়ে নিয়ে তারপর ধুয়ে নিয়ে আসবো। তো চলো দেখতে থাকো। আর এই দেখো পাতাগুলো না একটু পাকা হয়ে গেছে। তোমরা চাইলে টাটকা তুলে নিয়ে করবে, আরও খেতে মজা লাগবে। আমার নিয়ে আসার পরে না এটা সাথে করা হয়নি, অনেক দিন পরে তারপর করলাম। তো তোমরা সাথে তুলে নিয়ে করবে, ওটা আরও খেতে বেটার লাগে। তো এখানে দেখো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর ওদিকে পাতাটাও কুচিয়ে নিয়েছি। দেখো ভালো করে ঝিরি করে কিন্তু কুচিয়ে নিয়েছি। আর এটা বাচ্চাদের যদি এইভাবে খাওয়ানো হয় না বড়া করে, ওরা তো এমনি খেতে চায় না, ওদের যদি বড়া করে খাওয়ানো হয় না, ওরা সত্যি এটা টিপটি করে খাবে। ওরা বুঝতেই পারবে না যে এটা তিতো দিয়ে বানানো। তো চলো এবার শাকটা ধুয়ে নিয়ে আসি। নিয়ে এসে তারপরে দেখো শাকটা ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সামান্য পরিমাণ মতনই লবণটা দেবো, দিয়ে আগে লবণটা দিয়ে মাখাবো ভালো করে। চটকে মাখলে তাহলে এটা মজে যাবে, তো বেশ ভালো লাগবে। আর এর মধ্যে কিন্তু আমি জল ফেলবো না, এক ফোঁটাও জল দেবো না। এই যে লবণ দিয়ে মাখবো, এর একটা জল ভাবটা বেরাবে, সেই জল ভাবেই মাখা হয়ে যাবে। আর কি দিচ্ছি না দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো মাখানো কিন্তু হয়ে যাওয়ার পরে দেখো কতটা কমে এসছে। এবার এর মধ্যে এক করে সব কিছু দিয়ে দেবো যা লাগবে। তো চলো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন। আর তোমরা যে যেরকম ঝাল খাবে তার উপরে ঝালটা দেবে, অনেকে কম খাও অনেকে বেশি খাও, তা আমি আমার পরিমাণ মতনই ঝালটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আর বেশি কিছু উপকরণ লাগে না, অল্প একটু উপকরণ দিয়েই হয়ে যায়। আর তোমরা যদি চাও মটর ডাল ভিজিয়েও বেটে দিতে পারো, ওটাও আরও ভালো হয়। আর দিচ্ছি চালের গুঁড়ো আর বেসন দেবো, এই দিয়েই কিন্তু মাখিয়ে নেবো আজকের বড়াটা। দেখো বেশি কিছু কিন্তু উপকরণ লাগেনি, এগুলো সবারই ঘরে থাকে। মসুরির ডাল কিংবা মটর ডাল ভিজিয়েও কিন্তু এই বড়াটা তোমরা করতে পারো। তা আমি বেসন দিয়েই করে দেখাচ্ছি তোমাদের। বেসন আর চালের গুঁড়োটা দিলে একটু কিস্টি ভাবটা হয়, মশমশে হয়, বেশ ভালো লাগে খেতে, ওর জন্য চালের গুঁড়োটা দিলাম। আর বেসনটা দিয়ে অল্প করে মাখাতে থাকবো, মাখিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। চলো দেখো আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি, পুরো মাখানো কমপ্লিট। দেখো এবার এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তারপরে বড়াগুলো ভেজে নেবো ভালো করে। একটু ঢাকা দিয়ে রেখে দেবো। যদি হাতে বেশি টাইম থাকে তো বেশি টাইম রেখে দেবো, কোনো ব্যাপার না। এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এবার ভেজে নেবো। 15 মিনিট পরে কিন্তু ফিরে এসেছি আমি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা গরম হলেই তারপর বড়াগুলো যেরকম শেপে সারতে পারো সেরকমভাবে সারবে। আমি একটু মিডিয়াম সাইজে করে নেব, বেশি বড়ও না বেশি ছোটও না। গ্যাস কিন্তু কম গ্যাসেই কিন্তু ভাজতে হবে, একবার হাই গ্যাস দিয়ে ভাজলে কিন্তু পোড়া লেগে যাবে পেঁয়াজগুলো, কেননা যেহেতু পেঁয়াজটা পরিমাণের মতন বেশি প্রয়োজন, এই কারণে। তো
দেখো সব এক এক করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমাদের এই রেসিপিটা কে কে খেয়েছো আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও, ঠিক আছে? আর খেতে কিন্তু সত্যি খুবই সুস্বাদু হয় আর খুব দারুণ লাগে খেতে। এবার দেখো আমি আর এক পিঠ উল্টে নিচ্ছি, ভালো করে লাল লাল হয়ে গেছে এক পিঠ। আর এটা বললাম না, পুরো সম্পূর্ণ কম আঁচে রান্নাটা ভাজতে হবে বড়াটা, নাইলে পোড়া লেগে যাবে। মানে উপর দিয়ে পোড়া লাগবে কিন্তু ভিতরে আগুনটা ভালো লাগবে না। দেখো আমার ভাজা কিন্তু হয়ে গেছে এক সাইড। এবার এক এক করে সব ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। দেখো পুরো ভাজা কমপ্লিট। তো যদি তোমাদের ভালো লাগে তো একটা শেয়ার করে দিও সবাই। আর দেখতেও কিন্তু সেরকম দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু সেই হয়েছে, আর মশমশেও ভাবটাও কিন্তু চলে এসছে। তো কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে তোলে সবাই। আর একটা করে শেয়ার করে দিও, লাইক করে দিও। আর এখনও পর্যন্ত যারা লাইক না করেছো তারা একটা করে লাইক করে দাও। আর আমার ভিডিওতে কিন্তু লাইক কম আসছে। তো চলো দেখাবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।